নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সকালের সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। এই সময়ে আপনি ইতিবাচক শক্তি পেতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালটি ইতিবাচক শক্তি নিয়ে শুরু করেন, তাহলে আপনার সারাটা দিন খুব সুন্দর হয়ে ওঠে। এরপরে আপনি দিনের বেলা যে কাজেই করুন না কেন, পুরো শক্তি দিয়ে করুন এবং আপনি তা সাফল্য পাবেন। এই ইতিবাচকতা বজায় রাখতে এবং মনের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা জাগ্রত করতে ঋষি মুনিরা সকালে আমাদের হাতের তালু দেখার পরামর্শ দিয়েছেন। জ্যোতিষশাস্ত্রে হাতের তালুতে তৈরি রেখাগুলিতেও ভাগ্যের সঙ্গে সংযুক্ত করে দেখা হয়। এটা বিশ্বাস করা হয় যে চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি হাতের তালু প্রথম দেখা হয়, তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। সকালবেলায় ঘুম থেকে উঠে কেন আমাদের হাতের তালু দর্শন করা প্রয়োজন? বন্ধুরা, যদি এই একটি কাজ নিয়মিতভাবে কেউ করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে তার চিন্তা জগতে এক বিরাট পরিবর্তন আসবে। ভগবানের কৃপায় অভাবনীয় উন্নতি হবে এবং তার নিশ্চিত রূপে সারাদিন খুবই ভালো কাটবে। তাই বন্ধুরা, এই সামান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন। কয়েকদিন নিষ্ঠা সহকারে এই কাজটি করার পরে এর প্রভাব আপনি নিজেই অনুভব করতে পারবেন। বন্ধুরা, মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রতিটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যে কাজটি অবশ্যই করা প্রয়োজন, তা হলো নিজের হাতের করতল দর্শন করা। কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলেই রয়েছে। তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। করতল দর্শন অত্যন্ত শুভ ও ফলদায়ক, কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে হাতের তালুর একদম উপরে অবস্থান করছে স্বয়ং মা লক্ষ্মী, হাতের তালুর মধ্যতলে অবস্থান করছে দেবী সরস্বতী, আর একেবারে নিচে অবস্থান করছে মা গৌরী এবং সমগ্র তলের মূল ভাগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই হাতের তালু দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। আমাদের সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন। আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন। মন্ত্রটি হলো ওম করাগ্যে বসতে লক্ষ্মী কর্মাধ্যায়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করা প্রয়োজন। কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করে থাকেন, তাহলে তিনি নানাবিধ উপকার পান। বন্ধুরা, এই মন্ত্রটি সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি
পায় যে সমস্ত নেগেটিভ শক্তি আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারে না। এর ফলে সারাটা দিন যেরকম আনন্দেতে কাটে ঠিক সেই রকমই কাজকর্মেও ঠিক মতো হয়। শুধু তাই নয়, ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে যায়। এর পাশাপাশি হিন্দু শাস্ত্র অনুসারে যখন মা সরস্বতী কারোর উপর সদয় হন, তখন তার সমস্ত রকমের সমস্যা কমে যেতে বিন্দুমাত্র সময় লাগে না। হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেই রকম ফিরে আসে, ঠিক সেই রকমে পড়াশোনার জন্য সুপথ প্রশস্ত হয়। মা সরস্বতীর আশীর্বাদে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায়। এমনকি এটা মনে করা হয় যে এই মন্ত্র পাঠ করার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ সেই ভক্তের উপর বর্ষিত হয়। মাতৃশক্তির প্রভাবে মনের জোর বৃদ্ধি পায়, সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয় মন। মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি তার কৃপা দৃষ্টি সর্বদা বর্ষণ করেন। আর মা লক্ষ্মীর কৃপা যার উপর থাকে তিনি সর্বদাই সুখ শান্তিতে থাকেন এবং সংসারে কখনো অভাব আসে না। মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে সময় লাগে না। মা লক্ষ্মীর আশীর্বাদে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যায়। সেই জন্য ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি অবশ্যই পাঠ করার চেষ্টা করুন। বন্ধুরা, এবার বলবো কোন সময়ে হাতের তালু দর্শন করা প্রয়োজন। ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়ে উল্লেখ রয়েছে। সময়, কাল, বর্ণ, ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে। তাই যে কাজেই করতে চান না কেন, সবেতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার পড়ে। তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত। একটু ভালো করে দেখলে বুঝবেন, আগেকার দিনে ঋষি মুনিরা ভোরবেলায় অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগেই উঠে পড়তেন। শুধু ঋষিরাই নয়, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষরাই কাক ভোরে উঠে নিজেদের কাজ সম্পন্ন করেন। ভোরবেলায় ওঠার উপকারিতা যেমন রয়েছে, তেমনি ধর্মীয় দিক থেকে গুরুত্বও রয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ ও মোক্ষম সময়। এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার। কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে এই কাজটি করলে ভাগ্য পরিবর্তন হবেই। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়েছে। এই সময়ে ঘুম থেকে উঠে যে কোনো কাজ করাই খুব শুভ বলে মনে করা হয়। জীবনে সুখ শান্তি, ধন সম্পত্তি, উন্নতি, সাফল্য যদি একসঙ্গে পেতে চান, তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে
হাতের তালু দর্শন করুন। বন্ধুরা, শাস্ত্রীয় মত অনুসারে উভয় হাতের তালুতে তীর্থস্থান বলে বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, আমাদের হাতের 4টি আঙ্গুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে, তর্জনীর মূল অংশে পিতীর্থ এবং কনিষ্ঠ আঙ্গুলের মূল অংশে প্রজাপতীর্থ এবং বুড়ো আঙ্গুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয়। ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙ্গুলের সমস্ত গাঁট এবং সন্ধিতে ঋষি তীর্থ রয়েছে। এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে এই তীর্থগুলিও দেখতে পাই। এতে আমাদের জীবনে সব কিছুই শুভ হয়। অন্যদিকে আমরা যদি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা যে কোনো কাজ হাত দিয়ে করি। সকালে হাতের তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস করা উচিত। তার কর্মের উন্নতি ঘটিয়ে সে নিজে তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাছাড়া তীর্থযাত্রা এবং ঈশ্বরের বাসস্থান হাতে থাকার অর্থ হলো যে কোনো ব্যক্তি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবেন না। সর্বদা আপনার হাত দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন এবং তাদের ভালো কাজের জন্য ব্যবহার করুন। সর্বদা অন্যের উপকার করুন, তবে নিজেকে কখনোই অন্যের উপর নির্ভর করবেন না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।